কৃষির ঐতিহ্য, ইতিহাস আর আধুনিক কৃষি জ্ঞানের এক অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে নওগাঁর মান্দা উপজেলায়। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর কৃষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। নওগাঁর মান্দা উপজেলা সদরের কালীগ্রামে ৩ বিঘা জমির ওপর গড়ে উঠেছে শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর। ২০০০ সালে শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ কৃষির ঐতিহ্য সংরক্ষণ এবং কৃষকদের তথ্য সেবা দেওয়ার লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করেন। প্রবেশপথের বাম পাশে রয়েছে কৃষি জাদুঘর আর ডান পাশে কৃষি তথ্য পাঠাগার। পাঠাগারে কৃষি নিয়ে প্রায় ৭,৭০০ বই সংরক্ষিত আছে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কৃষক এখানে গিয়ে বই পড়ে বিভিন্ন ফসলের রোগবালাই, চাষাবাদ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারেন। অনেক অ্যাডভান্স কৃষক আছে যারা জানতে চায়, তারা নিয়মিত আসেন। আর গবেষকরা বেশি আসেন এই বিভিন্ন ডাটার জন্য। বিভিন্ন প্রান্তিক যে কৃষির বই, যেসব কৃষক উপযোগী যে বইগুলো, এসব বই নিয়ে গবেষকরা অনেক গবেষণার জন্য আসেন। কৃষি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বিলুপ্ত প্রায় নানা কৃষি সরঞ্জাম। রয়েছে গরুর গাড়ি, ঢেকি, লাঙল, জোয়াল, মই, গোমাই, মাথাল, পানি সেচের যন্ত্র, পালকি, নৌকা, কোদাল, কাস্তে, তেল ভাঙার ঘানি, ধান মাড়াই মেশিন, কীটনাশক স্প্রে মেশিন, শ্যালো মেশিন, গোলাঘর সহ গ্রামীণ কৃষি জীবনের বহু ঐতিহ্যবাহী উপকরণ। এই যে হাতিয়ার, এত জিনিসপত্র যে সংগ্রহ করেছি, এটি আসলে নেশা থেকে হয়েছে। আমার দেশের বিভিন্ন প্রান্ত থেকে কালেকশন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি এটা দেশ বিদেশ থেকে সংগ্রহ করেছি। পুরনো কৃষি সংস্কৃতি ও আধুনিক কৃষি জ্ঞানের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন শিক্ষার্থী, গবেষক, কৃষক ও সাধারণ দর্শনার্থীরা। এখানে এসে ধরেন কৃষির কোনো যদি সমস্যা হয়, বই পড়ে দেখে ওইসব ওষুধ দিলে উপকার পায়। কৃষি পাঠাগারে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। আমি এখানে এসে অনেক কিছু দেখলাম, আমার এটা আগে দেখিনি, খুব ভালো লেগেছে। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর অতীতের কৃষি ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের আধুনিক কৃষি জ্ঞান অর্জনের একটি কার্যকর কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। টিবিসি নিউজ ডেস্ক।